সুপ্রভাত। নিউজ 18 বাংলার ফেসবুক পেজ লাইভে আমি বিশ্বজিৎ এই মুহূর্তে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আগামী কিছুক্ষণ কে কোথায় আছেন, কেমন আছেন, আর সেখানে আবহাওয়াটা কেমন যদি একটু জানান বিস্তারিতভাবে, যে সেই আপনারা যেখানে রয়েছেন সেখানে কতটা তাপমাত্রা বাড়লো, কতটা শীত আদৌ অনুভূত হচ্ছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, রাজ্যের কে কোথায় আছেন, কোন জেলায় কে কোথায় আছেন একটু বিস্তারিত জানালে অবশ্যই আগামী কিছুক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করা যায় যে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের আবহাওয়া, দেশের আবহাওয়া এবং সর্বোপরি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া। আগামী কয়েকদিনের এই আবহাওয়ার আপডেট নিয়ে আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে। অনেকে এসে গেছেন, যদি একটু রেসপন্স করবেন, আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কি না যদি জানান তো ভালো হয়, কারণ আমার আওয়াজ পরিষ্কার শোনা গেলে তবেই আপনাদের সঙ্গে যে কথোপকথন সেটা কার্যকরী হয়। অবশ্যই বৃষ্টির সম্ভাবনা, মেঘলা আকাশ তো রয়েছেই। গত কয়েকদিন ধরে জানাচ্ছিলাম যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হবে, যেটি উচ্চচাপ বলয় থেকে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, আর এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আসবে। আরও দুটি বিষয় আছে, একটি আসাম এবং একটি বিহার, এই দু জায়গায় রয়েছে দুটি ঘূর্ণাবর্ত, একটি আসামে এবং একটি বিহারে। এই দু জায়গায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর এই ঘূর্ণাবর্তের টানেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। একদিকে বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে, অন্যদিকে বিহারে ঘূর্ণাবর্ত এবং আসামে ঘূর্ণাবর্ত, আর তার ফলেই প্রচুর জলীয় বাষ্প বাংলার বাতাসে। আর এই জলীয় বাষ্প থেকে সকালের দিকে বা ভোর রাতের দিকে একটু কুয়াশার সম্ভাবনা থাকবে, হালকা থেকে কোথাও মাঝারি কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের দু এক জায়গায় একটু ঘন কুয়াশারও সম্ভাবনা থাকতে পারে। তবে বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশ, বেশিরভাগ ক্ষেত্রেই মেঘলা আকাশের সম্ভাবনা, আর মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। আমরা দেখেছি গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস তেমনই ছিল, এবং এই পর্বে বেশি বৃষ্টি হবে মূলত বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলো রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। পূর্ব বর্ধমানে ভালো বৃষ্টি হয়েছে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই এলাকায় বেশি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং দক্ষিণবঙ্গের কলকাতাতে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে, কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বেলার দিকে বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই, যেমন গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, গতকাল যে বৃষ্টি হয়েছে আজ একটু বাড়বে, একটু বেশি জেলাতে অন্তত দু এক জায়গায় করে বৃষ্টি হবে। তবে আগামীকাল বৃহস্পতিবার হোয়াইট স্প্রেড রেইন, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা এবং বেশিরভাগ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার সেই বৃষ্টির পরিমাণ এবং প্রভাবটা কমবে, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, আর তিন চার জেলাতে অন্তত মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বেশি জায়গাতে বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। তেমনি বৃহস্পতি ও শুক্রবার বজ্রপাতের আশঙ্কা থাকবে মালদা, মুর্শিদাবাদ এবং কিছুটা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই পরিস্থিতি থাকবে। আর যে কথা বলার, যে উত্তরের, একেবারে উত্তরে দার্জিলিংয়ের আবহাওয়া আগামী কয়েকদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টিটা হালকা বৃষ্টি কন্টিনিউ করবে, বৃষ্টি বাড়বে। আগামীকাল একটু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টাতে। কালিম্পংয়েও হতে পারে শুক্রবারের মধ্যে শিলাবৃষ্টি, কালিম্পং দার্জিলিংয়ের মধ্যে পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা, আর দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। আজ এবং শুক্রবারের সম্ভাবনা বেশি, এমনটাই মনে করছে আবহাওয়া দপ্তর, কারণ সিকিমে তুষারপাতের সম্ভাবনা এবং অরুণাচল প্রদেশেও তুষারপাতের সম্ভাবনা থাকছে। আর এর ফলে যে পশ্চিমী ঝঞ্ঝা পরপর যাচ্ছে, তার ফলে উত্তরবঙ্গের ওপরের দিকের হাওয়ার যে একটা বদল হবে সে কথা বলাই বাহুল্য। আর নিচের দিকের অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গেরও সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। আজ যেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে ওপরের দিকের 5 জেলাতে, আগামীকাল এবং পরশু অর্থাৎ বৃহস্পতি, শুক্রবার
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃহস্পতিবার মোটের উপর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত বিপরীত ঘূর্ণাবর্ত, এই সিস্টেমটি শুক্রবারের পর থেকে আবার শক্তি হারাবে, আর তার ফলে শনিবার থেকে একটা আবহাওয়ার পরিবর্তন হবে। তবে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন তো হবে, বৃষ্টি হয়তো কমবে, কিন্তু তাপমাত্রা নতুন করে খুব একটা বেশি নামবে না। অর্থাৎ আবারও বৃষ্টি চলে গেলেই একটা জাঁকিয়ে শীতের পরিস্থিতি বা একটা জমিয়ে শীতের পরিস্থিতি, সে পরিস্থিতি থাকবে না। তবে শীতের আমেজ যে উধাও হয়ে যাবে সে কথাও বলছেন না আবহাওয়াবিদরা, কারণ একটা শীতের আমেজ সকাল সন্ধে রাতের দিকে, এই যে শীতের আমেজ, সেই শীতের আমেজটা থাকবে। আবারও এই পশ্চিমী ঝঞ্ঝা 3রা ফেব্রুয়ারি যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে কেমন আবহাওয়া থাকে অবশ্যই নজর থাকবে আমাদের, আপনাদেরও নজর থাকবে। এবং দেখতে থাকুন নিউজ18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে থাকবো আবহাওয়ার খবর নিয়ে। আমার সহকর্মীরা অন্যান্য খবর নিয়ে নিউজ18 ডিজিটালে থাকবেন, নিউজ18 বাংলার ফেসবুক পেজে, নিউজ18 ডিজিটালে আপনারা চোখ রাখুন। যারা ছিলেন এই মুহূর্তে নিউজ18 ডিজিটালে, শান্তা ঘোষ হুগলির একটু জানাবেন, হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা, তবে কাল এবং পরশু এই বৃষ্টির সম্ভাবনাটা একটু বাড়বে। আজ রাতের দিকে হয়তো বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, কিন্তু আগামীকাল এবং পরশু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব মেদিনীপুরেও তাই। অর্পিতা ধর শোনা যাচ্ছে, ধন্যবাদ। পরাগ বেরা পশ্চিম মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুরেও তাই বৃষ্টির সম্ভাবনা, শুক্রবারের মধ্যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শেখ নাসির আলী, জাকির হোসেন শেখ জগদীশপুর হাওড়া থেকে, হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। শ্রীরামপুর আকাশ মেঘলা, ধন্যবাদ। অর্পিতা ভর জানাচ্ছেন শ্রীরামপুরের আকাশ মেঘলা, ধন্যবাদ অর্পিতা দেবী। বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে, সকালের দিকে হালকা কুয়াশা। শিলিগুড়ি, সুপর্ণা পোদ্দার, শিলিগুড়িতে বৃষ্টি হবে। হ্যাঁ, শিলিগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে আগামীকাল এবং পরশু বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকবে। আগামীকাল মূলত এই বৃষ্টির সম্ভাবনা সব জায়গাতেই বেশি হবে। ধন্যবাদ। অনেকেই রয়েছেন, তন্ময় পণ্ডিত, পি সূত্রধর, সোনাই, জ্যোৎস্না সেন, কৃষ্ণনগরে ঝলমলে রোদ। কৃষ্ণনগরে অবশ্যই আবহাওয়া পরিবর্তন হবে, কারণ নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। নদিয়াতেও মেঘলা আকাশ হবে, ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। ধন্যবাদ সকলকে। সঙ্গে থাকুন নিউজ18 ডিজিটালে, দেখতে থাকুন, কারণ নিউজ18 ডিজিটাল সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।